হ্যালো বন্ধুরা, তো আমি কিন্তু এসেছি আমার ননদের বাড়ি ফতেপুর। তো এইটা হচ্ছে আমার ননদের বাড়ি, আর এখন আমি বেরিয়েছি রতুয়া দুর্গাপুর স্ট্যান্ড যাওয়ার জন্য। সেখানে নাকি শুনেছি গত পরশুদিন রাতে সেখানে সোনার কালী ঠাকুর উঠেছে। তো সেটাই দেখতে আজকে আমরা যাব। তো সঙ্গে তোমরাও থাকো, তোমাদেরকেও দেখাবো। আর কেমন লাগবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে। ততক্ষণে জয় মা কালী অবশ্যই কমেন্টে বলো। তো ফাইনালি কিন্তু আমরাও চলে আসলাম, আর এসেই দেখছি প্রচুর ভিড়, লাইনে দাঁড়িয়ে আছি। আর এই যে সাইডে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে ঘেরা আছে, এই গর্ত থেকে মায়ের মূর্তি উঠেছে। আর এখানে দাদা ভাইরা দাঁড়িয়ে আছে, 7জন 8জন বা 9জন করে এন্ট্রি করাচ্ছে, কারণ ভিড় করা যাবে না। সাইডেই আছে অনেক বড় গর্ত যেখান থেকে মায়ের মূর্তি উঠেছে। 15 ফিট গর্ত থেকে মায়ের মূর্তিটা উঠেছে। তো আমি তো ফার্স্ট টাইম দেখলাম এরকম। আমি আজ অবধি শুধু দেখেছি মোবাইলে, ভিডিওতে বা শুনেছি। তো এই মা নাকি বলে খুবই জাগ্রন্ত, মায়ের কাছে যে যেরকম মনস্কামনা নিয়ে আসে সেটাই নাকি বলে পূরণ হচ্ছে। তো তোমরাও কিন্তু আসতে পারো। আমি তো কখনো ভাবতে পারিনি যে সব গল্প আমি শুনেছি সেটা আমার চোখের সামনে আজ পূরণ হচ্ছে। আমার উপরে মায়ের অসীম কৃপা যে আমি মায়ের দর্শনে এসেছি। তো রতুয়া দুর্গাপুরবাসীদের মায়ের কিন্তু অনেক অসীম কৃপা হয়েছে। তো আমি তো আমার 2টা ননদ আর ভাগ্নির সাথে এসেছিলাম। আর এখানে মায়ের একটা জিনিস আমার খুবই ভালো লাগলো। এই মূর্তিতে একটা জিনিস আছে যে বাঘ আছে, তারপরে ভগবান শিব, তারপরে মা। আর তো আমার তো দেখে খুবই ভালো লাগলো। তোমরাও যারা যারা দেখতে চাও চলে আসো মালদা জেলার রতুয়া দুর্গাপুর স্ট্যান্ডে।